আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যারা ফটো এডিটিং নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, যে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, তারা আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে এক ক্লিকে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে শিখে যাবেন। অ্যাডোব ফটোশপের মাধ্যমে যেরকম সুন্দর নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়, আপনারা এক ক্লিকেই কোনো হ্যাসেল ছাড়াই কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন এবং 100% অ্যাকুরেট থাকবে। হ্যাঁ, তো এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ তো করতে পারবেন, এইরকম একটা ছবিকে আপনার এরকম ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন। দেখেন আমি এটা করছি, এই ছবিটাকে আপনাদেরকে দেখানোর জন্য করছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, কত নিখুঁতভাবে রিমুভ হয়েছে দেখছেন। আমি কিন্তু কোনো কাজ করিনি, জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করার ফলে কিন্তু এইরকম ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করার পর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগাই দিছি। তো ঠিক আছে, আপনারা দেখেন এখন কিভাবে আমি করি। হ্যাঁ, তো প্লে স্টোরে চলে যাব প্রথমে। হ্যাঁ, চলে যাওয়ার পর দেখেন আমি এখানে সার্চ দিয়ে রাখছি অলরেডি, এটা ক্যাপকাট অ্যাপসের কথা বলতেছিলাম আর কি। আপনারা সার্চ করবেন ক্যাপকাট, তো অ্যাপসটি আপনারা আপডেট করে নেবেন। আপডেট করা না থাকলে তারপর আপনারা কী করবেন, অ্যাপসটাকে ওপেন করবেন। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে এক্সপেন্ড করতে পারেন, একটু টান দিতে পারেন, অথবা এখানে এক্সপেন্ড একটা অ্যারো কি আছে, অ্যারো বাটন আছে, এটাতে ক্লিক করার পরে দেখবেন যে নিচের 2 নম্বর রিমুভ ব্যাকগ্রাউন্ড, নিচের 2 নম্বর আইকন দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যেটা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাঙ্ক্ষিত যে ছবিটা আছে সেই ছবিটাকে আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে এটা দেখাইতে চাইলাম না, তো ঠিক আছে, এটা আমি দেখাই। অ্যাড বাটনে ক্লিক করলাম। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিকলি কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন আমি এখানে কিছুই করবো না, অটোমেটিকলি যেটা হয়েছে সেটাই যথেষ্ট। এখানে এডিট মোড, এখানে একটু ক্লিক করব। হ্যাঁ, আপনারা চাইলে এটা এরকমই সেভ করতে পারেন। তো আমি ছবিটাতে ক্লিক করলাম, ছবিটাতে ক্লিক করার পর এটা একটু সোজা করে নিব, সোজা করে নিয়ে একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। তো এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ল্যান্ডস্কেপ কিন্তু মুড আছে, ঠিক আছে। এটা আপনাকে সাইজটা ঠিক করে নিতে হবে। সাইজটা দেখেন, এখানে সাইজে ক্লিক করেন, আরেকবার দেখাই দিই, এই যে সাইজে ক্লিক করেন, করার ইনস্টাগ্রাম স্টোরি এটাতে ক্লিক করেন, ইনস্টাগ্রাম স্টোরিতে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ, এখন অটোমেটিকলি দেখেন আমাদের সাইজটা ঠিক হয়ে গেছে। এখন আমি এই ছবিটাকে ধরে এনে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটু আমার মতো করে একটু বড় করে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা যদি এখানে এক্সপোর্টে ক্লিক করেন তাহলে এটা এইরকমই এই অবস্থাতে সেভ হয়ে যাবে, আপনারা যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, একদম ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি। তো আমি চাচ্ছি যে এর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করবো। আপনারা আরেকটু দেখেন ভালো করে, যে দেখেন কত সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে, ঠিক আছে। তো ঠিক আছে, থাকলো। আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য আপনারা এখানে ফটোতে ক্লিক করবো, একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন ওখান থেকে ধরে পুরো স্ক্রিন জুড়ে এটা করে দেব, ঠিক আছে। আচ্ছা, এটা ফুল স্ক্রিন করে দিলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে। করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু ছবিটা পিছনে চলে গেছে। তো এখন ওই ছবিটাকে সামনে আনার জন্য একটু এই দিকে সোয়াইপ করার পর দেখেন অর্ডার নামে একটা অপশন আছে, ঠিক আছে। এটাতে ক্লিক করেন, করার পর সেন্ড ব্যাকওয়ার্ড এটা করে দেন। দেখেন করে দেওয়ার পর আমাদের ছবিটা কিন্তু সাবজেক্টটা কিন্তু সামনে চলে আসছে। এখানে ওকে ক্লিক করলাম। এখন আপনারা একটু এটা দেখেন, ঠিকঠাক অ্যাডজাস্ট করার পরে আপনারা এখান থেকে কিন্তু সেভ করতে পারবেন। আচ্ছা, আমি একটু সুন্দর করে নিই আমার মতো করে। হ্যাঁ, তো আমার মনে হয় আর বেশি কিছু করার দরকার নাই, এটাই পারফেক্ট আছে। এক্সপোর্ট বাটনে ক্লিক করে দিলাম, বাস এই ছবিটা আমার সেভ হয়ে গেল। আমি এখন আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই। এটা ফটোসে ক্লিক করলাম, এই যে দেখেন এটা কিন্তু বেশি ভালো হয়েছে। এর আগে আমি একটা আপনাদেরকে দেখানোর জন্য করছিলাম, দেখেন এটা এরকম হয়েছে। তো আপনাদেরকে দেখাইতে যেটা করলাম, এটা আমার মনে হয় এটা বেশি বেটার হয়েছে, আমার আগেকারটা চাইতেছে এটা বেশি বেটার হয়েছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে না? তো আমি কিন্তু বেশি কিছু কাজ করিনি, জাস্ট একটা ক্লিক করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমি ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করছি। আপনারা যেটা ফটোশপ দিয়ে বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে যদি করতে চাইতেন তাহলে একটা করে এভাবে ক্লিক করে বিশাল একটা সময়ের ব্যাপার আছে, ঠিক আছে। এখন এআই এর যুগ, দেখেন কত সুন্দরভাবে ফটোটাকে এডিট করা হয়ে গেল। তো আপনারা মনে করবেন যে এটা ফটো একদম স্ট্রেট আছে, অতি সহজে হয়েছে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। করার পর আমি আরও একটা ছবি এডিট করে বা ফটো রিমুভ করে দেখাচ্ছি। হ্যাঁ,
এই যে আমার একটা ছবি আছে, দেখেন অ্যাড করার সাথে এডিট মোড দেখেন কীরকম হুবহু সাইজটা একটু ইনস্টাগ্রাম স্টোরি করার পর আমার ছবিটাকে ক্লিক করার পর আমার ছবিটা একটু ঘুরাই দিলাম, দেখেন আমার ছবিটাও কিন্তু একদম নিখুঁতভাবে কিন্তু এটা হচ্ছে যে কাট আউট হয়ে গেছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, দেন চুলগুলোর দিকে একটু লক্ষ্য করেন, অনেকটা সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি চাইলে কিন্তু এখানেও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, ঠিক আছে। একটু ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করিয়ে দিই, হ্যাঁ, অর্ডার থেকে সেন্ড ব্যাকওয়ার্ড। দেখেন সংক্ষেপে একটা ছবি কিন্তু এডিট হয়ে গেল, দেখছেন কীরকম ডিএসএলআরের মতন একটা ছবি আমি এডিট করে ফেললাম, এক্সপোর্ট শেষ। কতক্ষণ সময় লাগলো একটা ছবি এডিট করতে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। তো ঠিক আছে, আপনারা এইভাবে, এই যে আমার ছবি এটা, এই যেটা আমি যেটা করলাম আগে এটা, তো আপনারা যে কোনো ছবি এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আপনারা পেয়ে যান। সকলে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।